ষড়যন্ত্র, কালো হাত, নীল নকশা, ঘাপটি মেরে লুকিয়ে থাকা, চেনা মুখ, মুখোশ পরা, এগুলো হচ্ছে পুরনো দিনের যে রাজনৈতিক জার্গন বা পুরনো দিনের যে রাজনীতির ভাষা সেটা। আমার কাছে মনে হয় যে ষড়যন্ত্র শব্দটা আসলে পুরনো হয়ে গিয়েছে। মূলত আমাদের দেশে যে ব্যাপারটি ঘটেছে সেটি হচ্ছে দীর্ঘদিনের রাজনৈতিক কর্মকাণ্ডের অনুপস্থিতির কারণে এবং একটি দলের সর্বব্যাপী প্রভাবের কারণে রাজনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং রাজনৈতিক প্রক্রিয়া বিনষ্ট হলে যেটা হয়, রাজনীতি না করে কিভাবে ক্ষমতায় যেতে হয় এই প্রক্রিয়াগুলি অনেক আমি বলবো যে শক্তিশালী হয়ে ওঠে। গত 16 বছরে যেহেতু ভোট হয় নাই ঠিক মতো, একটা ভোট হয়েছে একদম শুরুতে, তারপরে আর ভোট হয় নাই ঠিক মতো, এবং সর্বক্ষেত্রে যা ভোট হয়েছে সেখানে সরকারি প্রভাব, রাজনৈতিক প্রভাব যুক্ত এক ধরনের নির্বাচন হয়েছে। ফলে নির্বাচন বিষয়টা নাই বাংলাদেশে এই মুহূর্তে। অধিকাংশ পেশাজীবী সংগঠনে পকেট থেকে কমিটি দিয়ে দেওয়া হতো। অধিকাংশ জায়গাতে এমনকি দলের কমিটিগুলো পর্যন্ত পকেট থেকে বের হয়ে আসতো, অমুক হবে তমুক হবে বলে দিত, যার জন্য রাজনৈতিক প্রক্রিয়া না থাকার কারণে পুরো প্রক্রিয়াটাই এক ধরনের ধোঁয়াটে হয়ে গিয়েছে। কিভাবে আসলে দলের সভাপতি হয়, কিভাবে দলের সভানেত্রী হয়, কিভাবে একটা কমিটির প্রধান হয়, 71 সদস্য বিশিষ্ট আন্তর্জাতিক কমিটি হয়, ওই 71 জন কোত্থেকে আসে? পছন্দের ভিতর দিয়ে আসে, এদের সঙ্গে দলের সাধারণ কর্মীদের কোনো সম্পর্ক নাই। আপনার নিশ্চয়ই মনে আছে আওয়ামী লীগের আন্তর্জাতিক কমিটির সদস্য করোনার সময় জালিয়াতি করে, ভুয়া নানান ধরনের কাজকর্ম করে সরকারি ভেন্টিলেটর বাড়িতে নিয়ে গিয়ে ধরা পড়েছিল। তারপরে ভুয়া জালিয়াতি করে করোনা রিপোর্ট দিয়েছিল সেই যে কনসোর্টিয়াম জেকেজি, সেটার মধ্যে ছাত্রলীগের নেতা ছিল। তারপরে জাল মুখোশ, N95 খারাপ মুখোশ, মাস্ক, সেটা দিয়েছিল আওয়ামী লীগের লোকজন। কেন? কারণ এগুলোরও কোনো টেন্ডার বাণিজ্য কিছু হতো না। আপনি দেখবেন যে ইদানিং ফেসবুকে লেখালেখি হয়, তারা খুব স্বচ্ছভাবে বলতে থাকে যে অত লক্ষ টাকার কাজ পেয়েছিলাম, তত লক্ষ টাকার জন্য তদবির করেছিলাম, লিখছে আজকাল। তখন আমরা মানুষজনকে দিয়ে খেয়েছি, এই ধরনের কথাবার্তা ফেসবুকে লেখা হয়। ফলে আমাদের রাজনীতি যে কলুষিত হয়েছে, এই কলুষিত হবার কারণে যতদিন পর্যন্ত একটা ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন না হবে ততক্ষণ পর্যন্ত এই ষড়যন্ত্র শব্দটা দূর হবে না। একটা গ্রহণযোগ্য, নিরপেক্ষ এবং আমি বলবো যে সুষ্ঠু নির্বাচন হবার পরে যে দল বা দলগুলি ক্ষমতায় আসবে, সেই দলগুলি যখন শাসন ব্যবস্থা গ্রহণ করবে তখন জনগণের সঙ্গে সরকারের সরাসরি সম্পর্ক স্থাপিত হবে। এবং জনগণের সরাসরি ভোটে নির্বাচিত একটি সরকার থাকলে তখন সেই সরকার তো ষড়যন্ত্র করে আসে নাই। ফলে ষড়যন্ত্র শব্দটাই তখন চলে যায়। ভোট যদি ঠিক মতো হয় তাহলে ষড়যন্ত্র শব্দটা চলে যাবে, কারণ ভোট আছে ভাই, ষড়যন্ত্র করার তো কোনো দরকার নেই। আপনি ভোটে দাঁড়ান, যেতেন, আসেন। জি, আমরাও তাই চাই, কিন্তু আমরা দেখি না। আমরা আসলে দুঃখজনক যে সব নির্বাচনের পরেই ফলাফল নিয়ে একটা অতীতে আমরা দেখেছি যে একটি সূক্ষ্ম কারচুপি ষড়যন্ত্রের কথা বলা হয়।